চারটা কাজ করে কোনো পুরুষ জান্নাতে যাবে এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। তবে চারটা কাজ করে মহিলারা জান্নাতে যাবে, সব দরজায় খোলা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তবে আমি আর একটা কথা আপনাকে শোনাই, হাদিস বুখারী মুসলিম, আল্লাহ রাসূল বলছেন, কেউ যদি ওযু করার পরে বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে এর জন্য জান্নাতের সব দরজা খোলা। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। ওযু করার পরে এই দোয়া পুরুষ পড়লে জান্নাত খোলা, নারী পড়লো জান্নাত খোলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, আল আম্বিয়া ফিল জান্নাহ, নবীগণ জান্নাতে যাবেন, অসিদ্দিক সত্যবাদীরা জান্নাতে যাবে, অশুহাদা ফিল জান্নাহ, শহীদেরা জান্নাতে যাবে, ও নিসা মিন আহলিল জান্নাহ, মহিলারাও জান্নাতে যাবে। এখানে সাধারণ পুরুষ নেই, মহিলারা জান্নাতে যাবে, তার সাথে একটু কথা লাগানো আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, স্বামী যদি কোনো সময় রাগ করে তাহলে স্বামীর হাত ধরে ক্ষমা না নেওয়া পর্যন্ত কোনো কিছু খাবে না, এই মহিলা জান্নাতে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম ওরাই, জান্নাতে যাবে ওরাই, আল ওয়াদুদ আল ওলুদ আল আউদ, যারা বেশি বেশি সন্তান দিতে পারে, যারা বেশি বেশি স্বামীকে ভালোবাসতে পারে, যারা বেশি বেশি স্বামীর সাথে প্রেম বিনিময় করতে পারে, এরা নারীদের মধ্যে সবচেয়ে ভালো নারী। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খায়রুন নিসায়ে, মহিলাদের মধ্যে সবচেয়ে উত্তম মহিলা সেই, এজা নাজারতা ইলাইহা সাররাতু, তার মুখের দিকে তাকালে সে আপনাকে খুশি করতে পারে। দুই, ওই যে আমার তাহা আতাথু, যেটা আদেশ করেন আদেশের সাথে সাথে পালন করে। তিন, ওই যা গিবতানহা, যখন আপনি বাড়িতে থাকেন না তখন হাফেজাত মালাকা ওয়া নাফসাহা, সে নিজেকে, আপনাকে আর তার নিজেকে, আপনার সম্পদকে আর নিজেকে হেফাজতে রাখে। স্বামী নেই এই সুযোগে কারোর সাথে মোবাইলে গল্প করে না। এই ছেলে, তুমি বিশ্বাস করো, এখানে বহু মানুষ আছে, বহু যুবক আছে, বহু নারী আছে যারা বলে এখন আমার স্বামী নেই, তুমি পরে কথা, আমার এখন স্বামী আছে পরে কথা বলিও। তুমি তাহাজ্জুদ পড়ো কেন? তুমি তো মুনাফেক। তোমাকে বলছে, এই ছেলে তোমাকে বলছি, এইভাবে মেয়েদের সাথে প্রেম প্রীতি করে তাহাজ্জুদ পড়ে জান্নাত কেনার চেষ্টা করিও না। আজ থেকে তওবা করো, ফল ভালো হবে। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি বলে কান্নাকাটি করে আল্লাহর কাছে সাহায্য চাও। যদি আল্লাহর কাছে কান্নাকাটি করে সাহায্য চাইতে পারো, তাহলে কালকে তুমি বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবা। আল্লাহর নবী বলেন, যেদিন বিচারের মাঠে কোনো ছায়া থাকবে না, সেদিন 7 শ্রেণীর মানুষ আল্লাহর বিশেষ ছায়াতলে থাকবে। তার একজন হচ্ছে যে সম্ভ্রান্ত পরিবারের সুন্দরী নারী, তাকে জেনার কথা বলল, তখনও বললে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। তুমি এরপর থেকে সে যদি রিং দিয়ে কথা বলতে চাই, তাহলে তুমি বলিও আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে কথা বলবো না। তুমি দুশ্চিন্তা ভোগ করিও না, বিচারের মাঠে তোমার জন্য বিশেষ ছায়া আছে। আরো আমি বলে রাখছি, এরকম পুরুষ নারীর জন্য জান্নাতুল মাওয়া আছে। আল্লাহ তাআলা বলেন, ওয়ানাহান নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। যারা অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারে নিজেকে, তাদের জন্য জান্নাতুল মাওয়া রয়েছে। এ কথা আল্লাহ তাআলা বলেন। অতএব আপনি আগিয়ে আসেন, আপনার জন্য ভালো হবে।
এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, শাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আইয়ু মালিন ফানাত্তাখিজাহু, কোন সম্পদকে আমরা সঞ্চয় করে রাখবো, জাকাত লাগবে না? আল্লাহর নবী বলেন তো, সঞ্চিত সম্পদ কোনটি যাতে জাকাত লাগে না? তখন আল্লাহ রাসূল বললেন, সঞ্চিত সম্পদ তিনটি। এক, লিসানুন জাকির, ওই জিহ্বা, যে জিহ্বা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারে। আজকে চাটাডুবি নাকি ওটা, ইসলামপুর চাটাইডুবি, ওই মাদ্রাসাতে ওই খাতমে বুখারী ছিল, তো শেষের যেটা হাদিস, সে হাদিসটাতে একটা তাসবিহ আছে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তো এইটা বিচারের মাঠে নেকির পাল্লাই সবচেয়ে ভারী হবে, তো ওর কোনো বার নাই, যে যা পারে। তো মুখে একটু বলতে শিখতে হবে, আজে বাজে কথা তো দিনরাত মুখে চলছে। দোকানে বসে তা আড্ডা পিটা সময় কাটাচ্ছেন, অথচ আমি আড্ডা পিটা হারাম বলেছি, যে আপনি দোকানে বসবেনই না, দোকানে আপনি যাবেনই না, জিনিস কিনতে গেছেন, কেনার সাথে সাথে ফিরে আসবেন। ওই সম্পদ সবচেয়ে উত্তম সম্পদ, যেই জিহ্বা আল্লাহকে ডাকতে পারে, এইটা মানুষের জীবনে সবচেয়ে দামি সম্পদ। দুই, কালবুন শাকের, ওই অন্তর যে অল্পতে খুশি হতে পারে, যাক এবছর আম যা হয়েছে হয়েছে আলহামদুলিল্লাহ, যাক এবছর আমের দাম যা পেয়েছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলে না, খালি বলে এবছর আমের কিছু হলো না, টাকাটা মার গেল, এবছর সবসময় এটা লেগে আছে। কোনো সময় সে আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে না। তিন, জাওজাতুন মুমিনাতুন তুইনু আলা দীনিহি, ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। এই ছেলে, ভালো স্ত্রী যে তার স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে। স্ত্রীকে সব সময় সজাগ থাকতে হবে, আজান হওয়ার সাথে সাথে স্বামীকে উঠাতে হবে, পানির ব্যবস্থা করে দিতে হবে, কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, সলাতের কথা বলতে হবে, কোরআন তেলাওয়াতের কথা বলতে হবে, নিজে কোরআন তেলাওয়াত করবে, স্বামীকে কোরআন তেলাওয়াতের জন্য বলবে যে তোমার তো কোরআন মাজিদ মুখস্থ নাই, তুমি পড়তেও পারো না, সূরা ইখলাস তুমি সকালে 3 বার বিকালে 3 বার বলবা। যেই স্বামীকে দিনের উপরে সহযোগিতা করতে পারে, সে হলো সবচেয়ে উত্তম নারী। এদের জন্যই জান্নাত প্রতীক্ষমান রয়েছে, তারাই জান্নাতে যাবে। সম্মানিত দিনী ভাই বোন, আমি নারীদের ব্যাপারে আর একটু সতর্কতা পেশ করে বলে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা রাআইতু মা তারাক্তু ফিতনাতান আজারাল রিজালা মিনান নিসায়ে, আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। আমার জীবনে আমি ছাড়িনি কোনো বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে। নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বিপজ্জনক বস্তু। তিনি বলেন, মা রাআইতু মিন নাকিসা তাকলিন দীনিন আযাবাল রুব্বিল রাজুলিল হাজিম, বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি। একজন নারী একজন বুদ্ধিমানের বুদ্ধিকে এক নজরে একবার তাকালে তার বুদ্ধিকে নষ্ট করতে পারে নারী জাতি। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আফসোস করেই বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইয়াকুমুদ দুখুল আলা নিসায়ে, তোমরা মহিলাদের কাছে যাওয়া থেকে বেঁচে থাকো, মহিলাদের কাছে গেলেই বিপদে পড়ে যাবা। তিনি বলছেন, লা ইয়াকুনু রাজুলুন বিইমরাতিন লাকালা সালিসুমা শয়তান, কোনো মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না, বসলে তৃতীয় জন শয়তান হবে। কোনো মহিলার সাথে তুমি নির্জনে একাই বসো না, বসলে তৃতীয় জন শয়তান হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের ব্যাপারে সতর্ক করে বলেন, পৃথিবীর মানুষ ফাত্তাকু দুনিয়া ওয়াত্তাকুন নিসা, তোমরা মহিলা থেকে বেঁচে থাকো এবং পৃথিবী থেকে বেঁচে থাকো। মহিলা বিপজ্জনক বস্তু। আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি, পরিবারকে ভালো করে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন, নইলে আপনার অজান্তে আপনার জন্য জাহান্নাম ঘোষণা হবে। 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছে দায়ুস, যার বাড়িতে বেহায়াই রয়েছে, যার স্ত্রী মেয়ে নগ্ন পোশাক পরে চলে, স্কুল কলেজে যায়, তারা জান্নাতে যাবে না। তাহাজ্জুদ পড়েও হজ করেও
বিষয়টি আমি আপনাকে শক্তভাবে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 5 ওয়াক্ত সালাত আদায় করলেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। তাহাজ্জুদ পড়লেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। হজ করলেন ভালো কথা, স্ত্রী মেয়ের উপরে শক্ত হলেন না। সম্মানিত দিনী ভাই বোন, আমি আপনাদেরকে পরকালের আশায় দিনের উপরে শক্ত হওয়ার জন্য বিশেষভাবে আমার দিনী বোনদেরকে আজ থেকেই, এখন থেকেই পর্দা করে স্বামীকে যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি। কথার শেষে আপনাকে আমি একটা কথা বলে রাখছি, আমার মনে বড় স্বাদ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পাওয়া রাজশাহী, সেটাই জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল, সেটাই জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা। এই কয়েকটা প্রতিষ্ঠানে প্রায় 4000-এর বেশি ছাত্র পড়াশোনা করে। 300 জন এতিম থাকে, প্রায় 250 জন শিক্ষক শিক্ষিকা কর্মচারী রয়েছে, যাদের প্রতি মাসে বেতন আছে প্রায় 30 লক্ষ। আপনাকে আমি ওইটা টেনশন ভোগ করতে বলিনি, আমি বলছি আপনি একটু দোয়া করবেন, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আর একটা অনুরোধ রাখছি, জামিয়া সালাফের পক্ষ থেকে যত বই পুস্তক আছে সেগুলো আপনাকে মূল্যায়ন করতে হবে। আপনি আবদুল্লাহর বই মিন্নাতুল বারি পড়ুন, গুরুত্বপূর্ণ বুখারীর ব্যাখ্যা। তাওজীহুল কোরআন আপনি পড়ুন, আদর্শ নারী, আদর্শ পরিবার, আদর্শ পুরুষ। আর বিশেষভাবে দুয়ার বইটি, হাত তুলে দোয়া করার প্রায় 42টি হাদিস উল্লেখ করা আছে, স্থান উল্লেখ করা আছে, কোথায় কোন দোয়া পড়তে হবে। আমার দিনী ভাই বোনকে এই বইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করার অনুরোধ জানিয়ে, জামিয়া সালাফিয়াতে ভর্তির তারিখ 1 জানুয়ারির 1 তারিখে হয়। আমি আপনাদের কয়েকটা প্রশ্নের উত্তর দিচ্ছি, সবাই স্টেজ থেকে বইগুলি সংগ্রহ করবেন, কেউ চলে যাবেন না। 100 টাকা, 200 টাকা, 250 টাকা বাড়ি যেতে যেতে খরচ হয়ে যাবে, এটা যেন আপনার কাছে ভারী না মনে হয়। বিশেষভাবে দেখেন, আদর্শ পরিবার, আদর্শ নারী, আদর্শ পুরুষ, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, দুয়ার বই, এই বইগুলি আছে কি না। আবদুল্লাহর বই হাদিস মানতে বাধ্য, মিন্নাতুল বারি, এই বইগুলি। আর আজকের প্রোগ্রামটা মসজিদের উন্নয়নের জন্য। এখন দিবেন, কখন দিবেন, অবশ্যই এই মসজিদ আর ওই মক্তবুল উপলক্ষে সহযোগিতা করবেন। আল্লাহ কবুল করুক, আল্লাহুম্মা আমিন। কয়েকটা জিজ্ঞাসা, স্টেজ থেকে বইগুলি নেবেন, আমার হাতের বাম দিকে আছে। আরও মাসিক আল ইতেসাম পত্রিকা 50টা প্রশ্নের উত্তর আছে। 12 জন মুফতি মিলে এই ফতোয়া বের করা হয়। এটা হচ্ছে জাতীয় সম্পদ, জামিয়া সালাফের মুখপাত্র পত্রিকা। ওই 25-30 টাকার জন্য কেউ খালি হাতে যাবেন না। দিনী বোন ভাই যারা আছেন অবশ্যই স্টেজে এসে পত্রিকাগুলো নিয়ে যাবেন। আল্লাহ তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। মৃত ব্যক্তির নিয়তে কোরআন খতম দেওয়া যাবে কি? জি না। নিজের দোকানের সামনে নিজের ছবি টাঙ্গিয়ে ব্যবসা কি বৈধ হবে? জি না। দাড়ি কাটা ব্যক্তি কি ফাসেক, তাকে নামাজের ইমাম বানানো যাবে? ফাসেক এই কথা ঠিক, তবে তাৎক্ষণিক ইমাম হতে পারে। ইমাম হলে আপনাদের মন খারাপ হলে তার নামাজ হবে না, আপনাদের হবে। এবং তার পরকালের পরিণতি। দাড়ি চাঁচা ছোট করা বড় পাপ। পিতামাতা অসুস্থ হলে যদি তারা হারাম কিছু জিনিস খেতে চায় তাহলে কি দেওয়া যাবে? জি না, দেওয়া যাবে না। ফেসবুকে ছবি ছাড়া প্রোফাইলে কি ছবি পোস্ট করা যাবে? জি না। আপনার যে দেখি ছেলে মেয়ে কেউ নাই। আমাদের বক্তব্য আছে, তোমরা যদি দিন হিসাবে ব্যবহার করো তাহলে কোন রকম করে বলতে পারি যে চলে।
তবে আমি ব্যক্তিগতভাবে ছবি উঠাই না। সবাই বইগুলো নিয়ে যাবেন, কেউ খালি যাবেন না। আর মাসিকাল ইতেসাম পত্রিকা কেউ ছেড়ে যাবেন না। মহিলা কি মহিলা ইমাম হয়ে তারাবির নামাজ পড়াতে পারবে? জি পারবে। ঈদের পারবে না আর জুমার পারবে না। মহিলাদের ইমামতি ঈদের মাঠে চলবে না আর জুমার সলাতের জন্য চলবে না। এমনি তাহাজ্জুদ সলাত, তারাবির সলাত মহিলাদের ইমামতিতে চলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দাড়ি কাটা লোকের হাতে বায়াত গ্রহণ করেন? করেনি। মর্মে যে হাদিস আছে তা এরকম হাদিস আমার অবগতিতে নেই। আমি আমার সমাজে একই আহলে হাদিস মসজিদে নামাজ পড়তে গেলে এক একজনে এক এক কথা বলে। এখন আমার কি করণীয়? আপনি ফজর আর আসর বাড়িতে পড়েন, বাকি টাইমে মসজিদে যায়েন, আপনার মতোই করবেন। যদি আপনাকে করতে না দেয় তাহলে বাড়িতে পড়বেন। ফসলের জমিতে ফসলের পরিবর্তে টাকা দিয়ে জাকাত দেওয়া যাবে? জি না, সরাসরি শস্যই হস্তান্তর করতে হবে। যারা শস্য নিবে জাকাত তারা বিক্রি করবে। শায়েখ মসজিদের সামনে সাধারণ পাকা অথবা বাঁধানো কবর থাকলে সলাত আদায় করা যাবে? মসজিদের ডানে বামে পূর্বে পশ্চিমে কোথাও কবর থাকলে সলাত আদায় করা যাবে না। মধ্যে তো যাবেই না। পাশে কবরস্থান থাকলে প্রাচীর দিয়ে পৃথক করে দিতে হবে। আসসালামু আলাইকুম। বীমা কোম্পানিতে বা কোনো ব্যাংকে চাকরি করা যাবে কি? জি না, এগুলো সব সুদের সাথে সম্পৃক্ত। ব্যাংকে টাকা রাখা আর ব্যাংকে চাকরি করা দুটো এক নয়। আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না। এই ছেলে, আমার বাবাকে জাকাত দিতে বলি কিন্তু জাকাত দেয় না, আমি কি পাপী হব? তুমি বলতে থাকো, ইনশাল্লাহ পাপী হব না। আর তুমি যখন টাকা পয়সার নিজে মালিক হয়ে যাবা তখন তোমারটার জাকাত দিও। আর তুমি তোমার বাপকে বলতে থাকো। তাকবীরে তাহরিমা বেঁধে সূরা ফাতিহা পড়া রুকু থেকে কি রাকাত গণ্য হবে? ফাতিহা ছাড়া। ও হ্যাঁ, রুকুই রাকাত। রুকুতে যদি আপনি যেতে পারেন তাহলে রাকাত হয়ে গেছে। তো আব্দুর রাজ্জাক সাহেব সূরা ফাতিহা পড়িনি যে, তো এটা পড়ার জায়গা নয়। এই জন্য আল্লাহর নবী রুকুকে রাকাতের মর্যাদা দিয়েছে, অতএব রুকুই রাকাত। কোন ইমাম চুল দাড়ি এবং বুকের লোম কি এটা কলব করলে তার পিছনে সলাত আদায় করা যাবে? সলাত চলবে, করা হারাম, করা কাবিরা গুনাহ। মসজিদের মধ্যে চেয়ারে বসে সলাত আদায় করা যায়? পছন্দ নয়, নিরুপায় হয়ে করতে পারে। অনেক আলেমগণ বলেন যে জিহাদের জন্য ডাক দিবেন রাষ্ট্রীয় প্রধান, আর যদি রাষ্ট্রপ্রধান অত্যাচারী শাসক হয় তাহলে জিহাদের জন্য ডাক দিবেন কে? তুমি দাওয়াত দিতে থাকো, কে ডাক দিবে এইটা তোমাকে দায়িত্ব নিতে হবে না। দাওয়াত দিতে থাকো, যেদিন পরিবেশ আসবে সেদিন জিহাদ করিও, নইলে ঈসা আলাইহিস সালাম করবেন, এই ধৈর্যের পরিচয় দাও। তুমি কারো পাল্লাতে পড়ে মনে হয় এই কথা বলছো।
মুসাফা করার সময় দোয়া পড়া যাবে? জি না। আসসালামু আলাইকুম, এটাই দোয়া। আসসালামু আলাইকুম। পৃথক হওয়ার পূর্বেই সব পাপ ক্ষমা হয়ে যাবে। করোনার জন্য মুসাফা করছে না, চেয়ারই রাখেনি। কি ব্যাংকের ম্যানেজার, তা আমি সালাম দিয়ে ঢুকে বলছি চেয়ারটা কোথায় ভাই আপনার সামনে? আমি চেয়ারই রাখিনি, মুসাফা করবো সেই জন্য। আল্লাহ নবী বলছেন মুসাফা করার পরে হাত দুটা পৃথক হলে কি হয়ে যাবে? দুইজনের পাপ ক্ষমা হয়ে যাবে। শরীয়ত কিভাবে মানুষের কাছে উল্টে গেছে। অজু করার সময় ঘাড় মাসে করা যাবে কি? জি না, ঘাড় মাসে করা বিদাত। হাতে মেহেদি দেওয়া যাবে কি? পুরুষের জন্য হাতে মেহেদি দেওয়া হারাম। মেয়েরা হাতে এবং পায়ে মেহেদি দিতে বাধ্য। ছেলেদের স্ত্রীর খাওয়া মাংসের হাড় নবী খেয়েছেন, এই কথা সত্য কি? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গোস্ত, হাড়ওয়ালা গোস্ত মুখে লাগিয়ে গোস্ত ছিঁড়ে খাওয়ার পরে ওই হাড় গোস্ত আল্লাহ রাসূলকে দিয়েছেন, তিনি ওখানে মুখ লাগিয়ে খেয়েছেন। এটা স্বামী স্ত্রীর ভালোবাসা। গিলাসে পানি পান করার পরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা গিলাসটা আল্লাহর নবীকে দিয়েছেন। আল্লাহর নবী গিলাসের ওখানে মুখ লাগিয়েছেন, যেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেছেন। এটা অতিরিক্ত ভালোবাসা দেখানোর পরিচয়। নামাজের কাতারে একাই দাঁড়ানো যাবে? জি। যখন সামনের কাতারে ঢোকার কোনো পথ নেই, আর কেউ নেই, তখন আপনি দাঁড়িয়ে থাকতে পাবেন না, একাই দাঁড়িয়ে যাবেন, কাউকে টেনে নিতে পাবেন না। মসজিদের মাঝে পিলার থাকলে তার পাশে মিলিয়ে নামাজ পড়া যাবে কি? মানে পিলারের ভিতরে কাতার করা যাবে না। আমি কথাটা ভালো বুঝিনি। পিলারের ভিতরে কাতার চলবে না। ওই যে একটা পিলার, এই যে একটা পিলার, এখানে কাতার হবে না, নিষেধ। ওটা গোটাটাই ফাঁকা থেকে যাবে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া তোমরা একবার যাও না কেন যুবকরা? এই শোনো, কবে সম্মেলন গো? 22-23 ডিসেম্বর। সবাইকে আন্তরিকভাবে দাওয়াত দিচ্ছি। মসজিদটা তো দেখতে যাবা, একটা স্বাদ হওয়া দরকার। দেশের বিদেশের অনেক আলেম সেখানে। 26 বিঘা জমির উপরে এই প্রতিষ্ঠান ডাঙ্গিপাড়া, রাজশাহী। কত বিঘা? 26 বিঘা। রূপগঞ্জ নারায়ণ 51 বিঘা জমির উপরে। সাদ করিও, আমি তো তোমার গ্রাম থেকে গিয়ে এত কষ্ট করছি ওখানে, তুমি একদিন বেড়াতেই যাওয়া না? একজন মহিলার দিবস হওয়ার পর কতদিন পর বিবাহ দেওয়া যাবে? মানে কি? ডিভোর্স? ও আচ্ছা, তালাক হওয়ার। স্বামী যদি তালাক